আমরা বিপ্লব করেছিলাম বা অভ্যুত্থান করেছিলাম সুন্দর নিরাপদ দেশ গড়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদের দোসররা আমাদেরকে নিরাপদ থাকতে দিচ্ছে না। সুতরাং এই বিপ্লব এখনো সম্পূর্ণ হয় না। প্রয়োজনে আমরা ছাত্র সমাজ আবারও মাঠে নামবো, আমাদের একটি ভাই যাতে আর অনিরাপদ না থাকে সেজন্য আমরা লক্ষ ভাইয়েরা মাঠে নামবো প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং এই ইন্টেরিয়াম প্রশাসনকে বলতে চাই, প্রত্যেকের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আমার কাশেম ভাইয়ের রক্ত যে ঝরেছে, আমার কাশেম ভাই যে তার প্রাণ দিয়ে গেছে, এই প্রাণের বদলা নেওয়া হবে। এই প্রাণের জন্য এই প্রাণ সে দিয়ে গেছে এই দেশকে, এটাই বুঝিয়েছে যে এখন আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি। অবশ্যই আমাদেরকে এই সরকারকে সঠিকভাবে জনগণের নিরাপত্তা দিতে হবে এবং কঠিনভাবে যেই সন্ত্রাসীরা, যে ফ্যাসিবাদের দূষণরা এখনো মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, প্রত্যেককে আইনের আওতায় এনে সঠিক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে হামলাটা হয়েছে ডেকে নিয়ে গিয়ে তার সুষ্ঠু বিচার, স্পষ্টভাবে সুষ্ঠু বিচার প্রয়োজন। এবং যদি প্রশাসন এটা না করতে পারে, প্রশাসনের এগেইনস্টে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। এবং আওয়ামী লীগের একদম স্পষ্টভাবে বলা যে আওয়ামী লীগের আমাদের নিষেধাজ্ঞা চাই, আওয়ামী লীগকে ব্যান করে দিতে হবে বাংলাদেশ থেকে। যেভাবে ছাত্রলীগকে বহিষ্কার করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেইভাবে আওয়ামী লীগকেও নিষেধাজ্ঞা দিতে হবে, ব্যান করে দিতে হবে। এটা আমাদের স্পষ্ট দাবি। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ এবং এই শান্তিপূর্ণ দেশে আমরা কোনো অশান্তিকর দল চাই না। আওয়ামী লীগ একটা অশান্তিকর দল। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের মধ্যে যে অশান্তিকর সৃষ্টি করেছে, যার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক একইভাবে আওয়ামী লীগের দোসররা আমাদের দেশকে অস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা সেটা চাই না। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যেইভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা শুধু আমার একার নয়, পুরো বাংলাদেশের মানুষের সকল জনগণের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং এই দেশকে পুনরায় শান্তিময় দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যে আন্দোলনের মাধ্যমে, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদ আপনারা বিতাড়িত করেছেন, সেই বিতাড়িত শক্তি যদি আবারও এভাবে মাথা চাড়া দেয়, আমরা আশা করব সকল জনগণ একসাথে হয়ে আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দেব। আমরা ইতিমধ্যে দেখেছেন অপারেশন ডেভিল হান্ট নামে যেই অপারেশন চলছে, তাতে করে আমরা প্রচুর এই সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি সন্ত্রাসী কোন দলের হয় না, ফ্যাসিবাদ কোন দলের হয় না। যারা রাজনীতি করে তারা কখনো ফ্যাসিবাদ হতে পারে না। তাই রাজনীতি আর ফ্যাসিবাদ এক জিনিস নয়। আমরা জনগণের রাজনীতি যারা করে তাদের সাথে কাজ করতে চাই। আমরা জনগণের কল্যাণে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে চাই। ফ্যাসিবাদের সাথে আঘাত মিলিয়ে আবারও হায়নার দল যখন আক্রমণ করে, আবারও শহীদ করে, এটি সারা দেশের মানুষের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য একটি লজ্জার বিষয়। আপনারা সকলে প্রতিরোধ করে তুলুন। পুলিশ আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে। কখনো সেই হায়নার দল আর মাথাচাড়া দিতে পারবে না, আর নতুন করে কোনো শহীদ এদেশে তৈরি হবে না।